আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুমানিকা। দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার দুপুর 1টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, 7টি অঞ্চলে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে আষাঢ়ের শুরু থেকে রাজশাহীতে টানা 6 দিন ধরে বৃষ্টির দেখা মিলেছে। 15 জুন থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাতের মাত্রা ছিল 115.1 মিলিমিটার। রাজশাহীবাসীর জন্য এটি ছিল বিশেষ অভিজ্ঞতা, কারণ 20 বছরের মধ্যে আষাঢ়ের শুরুতে এমন বৃষ্টিপাতের ঘটনা বিরল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই মাসে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা কৃষি ও জনজীবনের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে চালু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি। দেশের 8টি বিভাগের 62টি জেলার 150টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুনুর রশিদের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। এই প্রকল্পের কার্যক্রম শুরু করার জন্য 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের হালনাগাদ তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ফিডিং কর্মসূচির আওতায় থাকা বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট জেলা উপজেলা কর্মকর্তাদের নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করা হবে। প্রকল্প পরিচালক, উপপ্রকল্প পরিচালক এবং সহকারী প্রকল্প পরিচালক সরাসরি তথ্য সংগ্রহ ও প্রেরণের বিষয়টি পর্যবেক্ষণ করছেন। সংশ্লিষ্ট বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে তথ্য প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটেছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও চরমে পৌঁছে দিয়েছে। সোমবার বাংলাদেশ সময় সকাল 6:30টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া মিসাইলগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছে। এখন তারা দ্রুতই এই ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিতের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড দ্রুত উত্তর ইসরায়েল ও অধিকৃত জেরুজালেমের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। তাদের বলা হয়েছে, সাইরেন বাজতেই সবাই যেন অবিলম্বে আশ্রয়কেন্দ্র বা বোমা শেল্টারে প্রবেশ করেন। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সব ধরনের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এই ধরনের আঘাতের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলবাসীরা বলছেন, তারা গভীর ভয় ও উদ্বেগের মধ্যে আছেন। তারা মনে করেন, এই পরিস্থিতিতে তাদের নাগরিকরা দেশচ্যুত হয়ে থাকলেও তারা যেন পিছু হটে না। তারা জানিয়েছেন, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে তারা তাদের স্বজন ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। ইসরায়েলের এই কঠোর প্রস্তুতি ও সতর্কতা যেন এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে পুরো অঞ্চলকে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র রূপ নিয়েছে, যেখানে ইরান দখলদার ইসরায়েলের একটি অত্যাধুনিক হারমেস 900 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় ব্রডকাস্টার IRIB জানিয়েছে, ড্রোনটি ইরানের মধ্যাঞ্চলে ভূপাতিত করা হয়েছে। রোববার রাতে ইসরায়েল জানায়, তাদের বিমান বাহিনী ইরানে নতুন করে হামলা চালাচ্ছে। তাদের দাবি, রাজধানী তেহরানে গ্রাউন্ড টু এয়ার মিসাইল লঞ্চার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার পর ইসরায়েল দাবি করে, তাদের বিমান সফলভাবে ফিরে এসেছে। তবে ইরান এই ঘটনার কিছুক্ষণ পরেই ড্রোন ভূপাতিত করার তথ্য জানায়। ইরানের এই পদক্ষেপ দখলদার ইসরায়েলের জন্য একটি বড় আঘাত হিসেবে দেখছে বিশ্লেষকরা। বিশেষ করে হারমেস 900 ড্রোন, যা ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তির প্রতীক, তা ভূপাতিত হওয়া ইসরায়েলের সামরিক সক্ষমতার উপর একটি বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। ইসরায়েল এই তথ্য চেপে গেছে বলে দাবি করেছে ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। ইরানে মার্কিন হামলার পর এই সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। মার্কিন নাগরিক ও তাদের স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এ তথ্য জানিয়েছে।
টাইমের ঘড়ি দুবার জীবন পেয়েও শেষমেশ খুব কাছ থেকে সেঞ্চুরি হাতছাড়া করে গেলেন হ্যারি ব্রুক। হেডিংলি টেস্টের উজ্জ্বল এই মুহূর্তটি তার ক্যারিয়ারে এক স্বপ্নের মতোই ছিল, যেখানে তিনি ভারতের প্রথম ইনিংসে 471 রানের জবাবে ইংল্যান্ডের শক্তিশালী উত্তর দিচ্ছিলেন। তবে শেষ মুহূর্তে মিস টাইমড শটে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। প্রায় 31 বছর পর এই মাঠে প্রথমবারের মতো ইংলিশ কোনো ব্যাটার 99 রানে আউট হয়ে থাকলেন। এর আগে 1987 সালে সেলিম মালিক ও 1994 সালে মাইকেল আথারটন এই দুর্ভাগ্যজনক ঘটনায় পড়েছিলেন। এই পরিস্থিতি হতাশার পাশাপাশি ব্রুকের জন্য তা হয়ে গেল আরও এক ট্র্যাজেডি। ক্যারিয়ারের নবম শতকটি হাতছাড়া হয়ে গেল 1 রান দূরে থাকতে। এই ম্যাচে তার এই দুর্ভাগ্য আরও একবার প্রমাণ করলো ক্রিকেটে ভাগ্য কখনোই নিশ্চয়তা দেয় না। আর এই মাঠে যেখানে এটাই তৃতীয়বারের মতো কোনো ব্যাটার 99 রানে আউট হলেন, সেখানে ব্রুকের এই আউটের ঘটনা ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকলো। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।